নমস্কার বন্ধুরা, এজি শর্টস অ্যান্ড রেসিপি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপির নাম হচ্ছে এই গরমে মিক্স সবজি। তো কীভাবে আমি মিক্স সবজি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে কড়াইতে অল্প একটু তেল ছিল, সেই তেলেতেই আমি কিন্তু ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি সবার ফার্স্টে। তো দেখো, ওই তেলেতেই কিন্তু ডালের বড়ি ভেজে নিয়েছি। বড়িগুলো কিন্তু বেশিক্ষণ লাগে না ভাজতে, আর তেলটা কিন্তু খুবই গরম ছিল, তার জন্য গ্যাস কিন্তু একদম কমিয়ে দিয়েছি এখন। আর দেখো, বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সমস্ত বড়িগুলোকে তুলে নিয়ে আবারও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে তেল। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল রয়েছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো উচ্ছেগুলোকে। সবার ফার্স্টে উচ্ছেগুলোকে কিন্তু ভেজে নেব খুব ভালো করে। আর উচ্ছে কিন্তু খুব ভালো করে ভেজে নিলে কিন্তু এই সজনে ডাঁটা আলু দিয়ে যে তরকারিটা, তার মধ্যে কিন্তু উচ্ছেটা খুব একটা তেতো লাগে না। তার জন্য কিন্তু উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে কিন্তু নুন দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে ভেজে নেব। তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু হাই করলে চলবে না, তাহলে কিন্তু উচ্ছে আবার পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। আর এই গরমে কিন্তু এই সবজিটা কিন্তু খাওয়া খুবই সবার পক্ষে উপকার। বাচ্চা বলো, বড় বলো, সবার জন্যই এই সবজিটা কিন্তু খুবই দরকার। তো চলো, উচ্ছে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো, আর 1 চামচ পরিমাণে আমি কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতাকে হাফ করে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতন 5 ফোড়ন। তোমরা যারা 5 ফোড়ন খেতে পছন্দ অনেকেই করে না, তারা কিন্তু এখানে রাঁধুনি ফোড়ন দিয়েও করতে পারো। তো দেখো, 5 ফোড়নটা একটু ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটাই আলু নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। তা আলুগুলোকে কিন্তু ভেজে নেব ফার্স্টে। আর দেখো, যেগুলো শক্ত সবজি আছে, কুমড়ো যেরকম, গাজর, সেগুলো কিন্তু একসাথেই আমি দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর যেগুলো নরম সবজি সেগুলো কিন্তু আমি পরে এর মধ্যে অ্যাড করব। তো চলো, আলু, কুমড়ো আর একটা কিন্তু এখানে গাজর দিয়েছি, দিয়ে আবারও কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিন্তু এই সবজিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তোমরা এর মধ্যে যে কোনো সবজি দিয়ে করতে পারো, তবে গরমের যে মেন সবজি যে সজনে ডাঁটা, উচ্ছে, এগুলো কিন্তু মেন, তোমরা এর মধ্যে দিয়ে করতেই পারো। তো দেখো, আলু কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি অল্প পরিমাণে বেগুন অ্যাড করেছি, আর হচ্ছে গিয়ে সজনে ডাঁটাগুলোকে একটু বড় সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। দিয়ে আবারও কিন্তু এই সবজির মধ্যে সমস্ত সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। যেহেতু সজনে ডাঁটা খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, জাস্ট একটু ভাজা হয়ে গেলেই কিন্তু সবজিটা ভাজা হয়ে যাবে, অল্প সামান্য ভেজে নিতে হবে। তো দেখো, সমস্ত সবজি কিন্তু আবারও লো ফ্লেমে রেখেই আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু কুমড়োটা কিন্তু খুবই ভালো ছিল বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু গলে গেছে, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। তা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কিন্তু হলুদ। এখানে আমি 1 চামচ হলুদ দিয়েছি। আর এই সবজিটা কিন্তু খুব অল্প পরিমাণে মশলা দিয়ে কিন্তু আমি তৈরি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব বেশি মশলা কিন্তু আমি এখানে অ্যাড করিনি। তো দেখো, লবণ হলুদ তো দিয়েই দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে আদাকে গ্রেট করে নিয়েছিলাম, সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু মশলাটাকে সবজির সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। 2 মিনিট ধরে কিন্তু মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখো, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার পুড়ে যাবে। আর একদম গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি, দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভেজে নিয়েছি। আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। তো জলটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, জলটা দিয়ে কিন্তু
আমি মশলাটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো তোমরা একটু বেশি ঝোলও রাখতে পারো, আবার একটু মাখা মাখাও করতে পারো। আমি এটা খুব একটা বেশি ঝোল রাখিনি, হালকা একটু রেখেছি, আর হচ্ছে বেশিরভাগটাই একটু মাখা মাখা টাইপেরই হয়েছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু জল দিয়ে আবারও কিন্তু সবজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা চাপা দিয়ে 4 মিনিট মতন কিন্তু ফুটতে দেবো, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তোমরা কিন্তু এই ঝোলটা করে কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারো, খুবই টেস্টি হয়, আর ওরা কিন্তু খেতেও খুব পছন্দ করবে। তো দেখো ভেজে রাখা উচ্ছেগুলোকে আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো ডালের বড়িগুলো, সমস্ত কিন্তু দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের মতন কিন্তু ফুটতে দেবো। তো দেখো ডালের বড়িটা অ্যাড করে দিয়েছি, আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর ঢাকনা চাপা দিয়ে এখানে আমি কিন্তু ফুটতে দেবো 3-4 মিনিটের মতো। তো কার কার আমার ভিডিও ভালো লাগছে প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো দেখো 3-4 মিনিট পরে আবারও আমি ঢাকনা কিন্তু খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল রয়েছে অল্প সামান্য, কিন্তু এই ঝোলটাও কিন্তু শুকিয়ে যাবে। তো যেহেতু এটা একদমই নিরামিষ সবজি, তার জন্য কিন্তু অল্প সামান্য একটু চিনি অ্যাড করলাম। যারা চিনি খেতে পছন্দ না করো তারা কিন্তু স্কিপ করতে পারো। তো দেখো চিনিটা দিয়ে আবারও কিন্তু আমি খুব ভালো করে চিনিটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবজিটা কত সুন্দর হয়েছে দেখতে। আর দেখো বন্ধুরা, ঝোল কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আর এই গরমে কিন্তু এই সবজির তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে।